নমস্কার বন্ধুরা, হাতাখুন্তি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সাবুদানার পুডিং। এই গরমে আপনাদের এই ঠান্ডা ডেজার্টের রেসিপিটা আশা করছি ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই এই রেসিপিটা খেতে পছন্দ করবে। আসুন তাহলে রেসিপিটা শুরু করি। তার আগে আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো এখানে দেখুন, একটা কড়াইতে আমি পরিমাণ মতো জল নিয়ে গরম করে নিয়েছি। জল গরম হয়ে গেলে তাতে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ সাবুদানা, আর তার মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ অরেঞ্জ ফুড কালার। আপনারা এখানে নিজেদের পছন্দ মতন যে কোনো ফুড কালার অ্যাড করতে পারেন। আমার কাছে অরেঞ্জ কালারটা ছিল, তাই আমি অরেঞ্জ কালারের ফুড কালারটা দিলাম। আর এই সাবুদানা আর ফুড কালারটা দেবার পর একটু নেড়ে নিচ্ছি, না হলে সাবুদানাটা নিচে লেগে যাবে। তাই কিছুক্ষণ পর পর সাবুদানাটাকে নাড়িয়ে নিচ্ছি। যখন সাবুদানাটা এরকম ট্রান্সপারেন্ট স্বচ্ছ ভাব চলে আসবে তখন বুঝে নিতে হবে সাবুদানাটা হয়ে গেছে। এবার একটা বড় ছাঁকনির সাহায্যে সাবুদানাটাকে ছেঁকে নেব। এখন ঠান্ডা জল দিয়ে দেখুন সাবুদানাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এই সাবুদানাটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে সাবুদানাটা একটার সাথে আরেকটা লেগে যাবে না, একদম ঝরঝরে থাকবে। এদিকে একটা কড়াইতে 500 ml দুধ নিয়েছি, আর দুধটা আমি আগের থেকেই ফুটিয়ে রেখেছি। আর তাতে দিয়ে দিচ্ছি 3 চামচ গুঁড়ো দুধ, হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা নিজেদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কাস্টার্ড পাউডার। এবার এই সমস্ত কিছুকে আমি দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যদি আপনাদের কাছে কাস্টার্ড পাউডার না থাকে তাহলে আপনারা এর পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। দুধের সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে দুধটাকে ফুটিয়ে নেব। আর দুধটাকে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে। এদিকে একটা পাত্রের মধ্যে একটু তেল বা ঘি ব্রাশ করে নিচ্ছি। এদিকে দুধটা দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে। এবার যে সাবুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। সাবুটাকে দুধে দেওয়ার পর এবারে দুধটাকে সাবুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন সাবুর মধ্যে ফুড কালার দিয়েছিলাম, তাই দারুণ একটা কালার এসে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর এই মিশ্রণটাকে সেই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি, আর এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাবার পর ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে দিয়েছিলাম। আমার পুডিং একদম রেডি। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে জানাবেন। আর ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।